বাসাবাড়ি কিংবা অফিস যে কোনো স্থানেই হোক ব্যবহারের জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলোর একটি হলো ফার্নিচার। দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি ডেকোরেশনের উদ্দেশ্য ফার্নিচার ব্যবহার করা হয়। ফার্নিচার একজন ব্যক্তির রুচিশীলতা ও আভিজাত্যের প্রতীক, যার প্রেক্ষিতে যুগের সাথে তাল মিলিয়ে কাস্টমারের পরিবর্তনশীল রুচি ও চাহিদাকে কেন্দ্র করে বাংলাদেশের ফার্নিচার ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। ট্র্যাডিশনাল কাঠের হেভি ডিজাইনের ফার্নিচারের পাশাপাশি বর্তমানে দেশের ফার্নিচার ব্র্যান্ডগুলো ইন্টারন্যাশনাল কালচারের সাথে পাল্লা দিয়ে মডার্ন, লাইটওয়েট এবং মিনিমালিস্টিক ডিজাইনের ফার্নিচার তৈরি করছে। আর দেশের মানুষও যথারীতি ওয়েস্টার্ন কালচার অ্যাডপ্ট করে নেওয়ার কারণে এই সকল মডার্ন ডিজাইনের ফার্নিচার ক্রমান্বয়ে মানুষের কাছে ফ্যাশনের অংশ হয়ে উঠেছে। তবে ঠিক কী কারণে বর্তমানে ফার্নিচারও মানুষের কাছে ফ্যাশনের একটি অংশ হয়ে উঠেছে? স্বাধীনতার পূর্বে বাংলাদেশের বেশিরভাগ ফার্নিচার ম্যানুফ্যাকচারারই ট্র্যাডিশনাল ওয়েতে বিজনেস অপারেট করলেও স্বাধীনতার পর থেকেই দেশে ব্র্যান্ডেড ফার্নিচার ম্যানুফ্যাকচারাররা অপারেশন শুরু করতে থাকে। বিশেষ করে ৯০-এর দশকের শুরুর দিকে ফার্নিচারের চাহিদা বাড়ার সাথে সাথে এই ইন্ডাস্ট্রি ট্রান্সফর্ম হয়ে ম্যাস প্রোডাকশন ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে রূপ নেয় এবং ধীরে ধীরে দেশের মেজর ইকোনমিক কন্ট্রিবিউটরের একটি হয়ে ওঠে। বাংলাদেশের ফার্নিচার সেক্টরকে অর্গানাইজড এবং আনঅর্গানাইজড এই দুই ধরনের ইন্ডাস্ট্রিতে ভাগ করা যায়। অর্গানাইজড বলতে মূলত ফার্নিচার ম্যানুফ্যাকচারিংয়ের প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলোকে বোঝায়, আর আনঅর্গানাইজড মূলত সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট বড় সব ধরনের নন ব্র্যান্ডেড ফার্নিচার ম্যানুফ্যাকচারারকে বোঝায়। দেশের ফার্নিচার সেক্টরের ৬৫% মার্কেটই নন ব্র্যান্ডেড বা আনঅর্গানাইজড ম্যানুফ্যাকচারাররা ডমিনেট করছে। বর্তমানে বাংলাদেশের সলিড উড ফার্নিচার থেকে শুরু করে প্রসেসড উড ফার্নিচার, মেটাল ফার্নিচার, বেতের ফার্নিচার, এমনকি মডুলার ডিজাইনের ফার্নিচারও ম্যানুফ্যাকচার করা হয়। টিবিএস এর একটি তথ্যসূত্রে বাংলাদেশে উৎপাদনকৃত ফার্নিচারের ৯৩%ই লোকাল মার্কেটে বিক্রি হচ্ছে। তাছাড়া বাংলাদেশ সরকার ফার্নিচার ইন্ডাস্ট্রিকে থ্রাস্ট সেক্টর হিসেবেও ঘোষণা করেছে। যদিও বাংলাদেশে বর্তমান সময়েও ফার্নিচার ইন্ডাস্ট্রি ট্র্যাডিশনাল ফার্নিচার ম্যানুফ্যাকচারাররাই লিড করছে, তবে সময়ের সাথে সাথে হাতিল, ওটোবি, নাভানা ও রিগালের মতো ব্র্যান্ডেড ফার্নিচার ম্যানুফ্যাকচারাররা মার্কেটে নিজেদের জায়গা করে নিতে সক্ষম হয়েছে। এই সকল ব্র্যান্ডগুলো ট্র্যাডিশনাল ফার্নিচার তৈরির পাশাপাশি গ্লোবাল ট্রেন্ড ও দেশের মানুষের চেঞ্জিং প্রেফারেন্সের কথা মাথায় রেখে মডার্ন ডিজাইনে ফ্যাশনেবল ফার্নিচারও তৈরি করছে। যেহেতু দেশের মানুষও প্রতিনিয়ত ওয়েস্টার্ন কালচারকে অ্যাডপ্ট করে নিচ্ছে, ফলে তাদের পোশাক আশাক থেকে শুরু করে শিক্ষা, এমনকি ফার্নিচার ব্যবহারের প্রেফারেন্সও বেশ পরিবর্তন এসেছে। ২০২২ সালে বাংলাদেশের জনগণের মাথাপিছু বাৎসরিক আয় $২,৮২৪ বা প্রায় ২,৫৩,০০০ টাকা। আর বৃদ্ধির সাথে সাথে মানুষের জীবনযাত্রার মানও আগের চেয়ে উন্নত হয়েছে। আর তাই মানুষের খাবার দাবার, পোশাক আশাক থেকে শুরু করে প্রায় সকল ক্ষেত্রেই এসেছে পরিবর্তন। টিভি কিংবা অনলাইনের মাধ্যমে মানুষ দিন দিন ওয়েস্টার্ন কালচার অ্যাডপ্ট করে নিয়েছে, যার প্রতিফলন পড়েছে আমাদের দৈনন্দিন লাইফস্টাইলে। যেমন একটা সময় বাংলাদেশের মানুষ সাধারণত হোমমেড খাবার বেশি প্রিফার করলেও বর্তমানে ভিন্ন ভিন্ন কালচারের কুইজিন অফার করা রেস্টুরেন্টগুলো ট্রাই করার প্রতি বেশি আগ্রহী। খুব বেশি দিন হয়নি যে বাংলাদেশের মানুষ পিৎজা, পাস্তা, বার্গার, রামেনে ইউজড টু হয়েছে। খাবারের পাশাপাশি আমাদের বাসাবাড়ির ডিজাইন থেকে শুরু করে কিচেনে মডার্ন অ্যাপ্লায়েন্সও ব্যবহার করা শুরু হয়েছে। আবার মানুষের পোশাক আশাক বা ড্রেসিং সেন্সেও পরিবর্তন এসেছে। বেশ কয়েক বছর আগে থেকেই দেশের মানুষের মধ্যে ব্র্যান্ডের পোশাক পরার প্রবণতা বেড়েছে। ইনফ্যাক্ট বর্তমানে কনজিউমাররা ডিজাইনার এক্সক্লুসিভ ফ্যাশন ব্র্যান্ডের দিকে ঝুঁকছে। আবার শিক্ষাক্ষেত্রে এডটেক কিংবা রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি সবই দিন দিন আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। বিটিআরসির একটি তথ্যসূত্রে ২০১২ সালের মে মাসেও বাংলাদেশের মোট ইন্টারনেট সাবস্ক্রাইবারের সংখ্যা যেখানে ছিল মাত্র ২,২৮,০০,০০০ কিছুটা বেশি, সেখানে ২০২২ সালের মে মাসে তা ১২.৫ কোটি ছাড়িয়ে গিয়েছে। যা থেকে ধারণা পাওয়া যায় বিগত ১০ বছরে বাংলাদেশের মানুষের কাছে ইন্টারনেট আরও বেশি অ্যাক্সেসিবল হয়েছে। এতে করে বাংলাদেশের মানুষের জন্য গ্লোবাল কালচার অ্যাডপ্ট করা আরও বেশি সহজ হয়ে উঠেছে। এছাড়া সোশ্যাল মিডিয়ার কল্যাণে মানুষজন এখন ইন্টারন্যাশনাল বিভিন্ন কসমেটিক ব্র্যান্ড থেকে শুরু করে পোশাক আশাক, জুয়েলারি ও অন্যান্য অ্যাক্সেসরি সম্পর্কেও জানছে। এর পাশাপাশি বর্তমানে মানুষ প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল কন্টেন্ট কনজিউম করছে। এসব কন্টেন্টগুলো দেখে মানুষ বিভিন্ন কালচারের প্রতি ইনফ্লুয়েন্স হচ্ছে, যার প্রেক্ষিতে অনেক ইন্টারন্যাশনাল ব্র্যান্ডও এখন সরাসরি বাংলাদেশে তাদের অপারেশন চালাচ্ছে। যা থেকে বোঝা যায় বর্তমানে বাংলাদেশের মানুষের প্রেফারেন্সে প্রতিনিয়ত নতুন নতুন পরিবর্তন আসছে। আর এই পরিবর্তন ও গ্লোবাল কালচার অ্যাডাপশনের একটি অংশ হিসেবে বাংলাদেশের মানুষও এখন নিজেদের বাসাবাড়ির ডিজাইনিংয়ের উপর গুরুত্ব দিচ্ছে। নতুন বাড়ি বানানোর ক্ষেত্রে মানুষ ভালো মানের আর্কিটেক্ট দ্বারা ডিজাইন করা দৃষ্টিনন্দন ডিজাইনের বাড়ি বানানোর পাশাপাশি বাড়ির ইন্টেরিয়র ডিজাইন নিয়ে বেশ সচেষ্ট। ইনফ্যাক্ট ফ্ল্যাট মালিকরাও ইন্টেরিয়র ডিজাইনারের সাহায্যে নিজেদের ফ্ল্যাট সাজাচ্ছেন। বাড়ির টাইল থেকে শুরু করে কিচেন ও বাথরুম ফিটিংসের ক্ষেত্রেও ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ব্যবহার করছে। এরই ধারাবাহিকতায় বাসাবাড়ি সাজানোর এবং প্রতিদিনের ব্যবহারের ফার্নিচারও মানুষের পরিবর্তনশীল রুচির ছোঁয়া পড়েছে।
একসময় বাংলাদেশের মানুষের মধ্যে ফার্নিচার একটা লম্বা সময় ব্যবহার করা হবে এই ধরনের মেন্টালিটি ছিল। কাঠের ফার্নিচারের ডিউরেবিলিটি আর সুলভ মূল্যে কাঠ পাওয়া যেত বলে কাস্টমাররাও কাঠের ফার্নিচার বানাতেই বেশি প্রিফার করত। ইনফ্যাক্ট এখনও অনেকেই লং লাস্টিং এর কারণে দাম বেশি হওয়া সত্ত্বেও কাঠের ফার্নিচার প্রিফার করে। তবে কাস্টমারদের মধ্যে বিভিন্ন পরিবর্তনের ধারাবাহিকতায় ফার্নিচার লং লাস্টিং হবে এই ধরনের মেন্টালিটি থেকে অনেকেই সরে এসেছেন। বরঞ্চ এখন বাংলাদেশের কাস্টমাররা তাদের ফার্নিচারের জন্য মডার্ন ডিজাইনের দিকে বেশি ফোকাস দিচ্ছে। আর মডার্ন ডিজাইন ট্রেন্ড পরিবর্তনশীল বিধায় কাস্টমারদের কোনো ফার্নিচারের ট্রেন্ড যতদিন চলবে শুধুমাত্র ততদিন ব্যবহার করার মতো টেন্ডেন্সিও তৈরি হয়েছে। অর্থাৎ কাস্টমারদের কাছে ফার্নিচারও এক ধরনের ফ্যাশন আইটেম হয়ে উঠেছে, যা মূলত কাস্টমারের আভিজাত্যের পাশাপাশি রুচিশীলতার প্রমাণ। বাংলাদেশের মানুষের রুচির পরিবর্তনের সাথে সাথে ফার্নিচার ব্যবহারের ধরনে বেশ পরিবর্তন এসেছে। আগে যেখানে ফার্নিচার মানেই ছিল সিম্পলি কাঠের তৈরি অত্যধিক কারুকার্যের খাট, সোফা, স্টিলের আলমারি, শোকেস কিংবা আলনা, সেখানে বর্তমানে মানুষ তাদের এক একটি রুম এক এক ধরনের থিম অনুযায়ী ফার্নিচার দ্বারা ডিজাইন করতে বেশি পছন্দ করে। তাছাড়া পূর্বে একই ঘরে একটি ফার্নিচারের সাথে আরেকটি ফার্নিচারের তেমন মিল খুঁজে পাওয়া যেত না, কিন্তু এখন থিম বেসড ইন্টেরিয়র ডিজাইনিং এর ফলে দেখা যায় একটি রুমের প্রায় সকল ফার্নিচার সিমিলার ডিজাইন প্যাটার্ন ফলো করে। এমনকি পূর্বের অত্যধিক কারুকার্যের পরিবর্তে বর্তমানের ফার্নিচারগুলোতে মিনিমালিস্টিক ডিজাইন প্যাটার্ন আরোপ করা হচ্ছে এবং সময়ের সাথে সাথে কাস্টমারদের মধ্যে আরও মিনিমালিস্টিক এবং সলিড ডিজাইনের অ্যাডপশন বাড়ছে। ফার্নিচারের ম্যাটেরিয়াল ও ডিজাইনের পরিবর্তনের পাশাপাশি দেশের কাস্টমাররা বর্তমানে ভিন্ন ভিন্ন কালারের ফার্নিচারও কিনছে। আগে কাস্টমাররা কালারের ক্ষেত্রে কাঠের উপর বার্নিশ করা কালারই বুঝতো এবং প্রিফার করত, সেখানে বর্তমানে কাস্টমাররা বিভিন্ন কালারের ফার্নিচার কিনছে। আর কাস্টমারদের এই পরিবর্তনশীল রুচির সাথে তাল মিলিয়ে মিনিমাল, সলিড এবং স্মার্ট ফার্নিচার অফার করছে হাতিল, অটোবি, নাভানা, রিগাল, ব্রাদার্স সহ আরও বেশ কিছু দেশীয় ব্র্যান্ড। এছাড়া গত কয়েক বছর ধরে বাংলাদেশে লিও কিং, সাটোরি, চারুতা এবং ডিওরির মতো বেশ কিছু এক্সক্লুসিভ হোম ডেকোর ব্র্যান্ড বিদেশ থেকে ইউনিক ডিজাইনের বিভিন্ন আধুনিক ও অভিজাত ফার্নিচার আমদানি করে দেশের কাস্টমারদের সার্ভ করে যাচ্ছে। বাসাবাড়ির পাশাপাশি অফিসগুলোতেও বর্তমানে থিম বেসড ফার্নিচার ব্যবহার করা হচ্ছে। যদিও বেশিরভাগ অফিস এখনও ট্র্যাডিশনাল ফার্নিচারই ব্যবহার করছে, তবে বাংলাদেশে টেক কোম্পানি ও স্টার্টআপের সংখ্যা বাড়ার সাথে সাথে ওপেন অফিস কালচার এবং উই ওয়ার্কের মতো অফিস শেয়ারিং কালচার গড়ে ওঠায় অফিসের ইন্টেরিয়র ডিজাইনেও মিনিমাল, সলিড এবং স্মার্ট ও মডুলার ফার্নিচারের ব্যবহারের ট্রেন্ড শুরু হয়েছে। যার প্রেক্ষিতে গ্লোবাল ব্র্যান্ড হিসেবে হাতিল বাংলাদেশের কাস্টমারদের জন্য মডুলার ও স্মার্ট ফার্নিচার নিয়ে এসেছে। টিবিএস এর একটি তথ্যসূত্রে প্রতি বছর দেশের ফার্নিচার ইন্ডাস্ট্রির রেভিনিউর পরিমাণ 10,000 কোটি টাকা। দেশের ফার্নিচার ইন্ডাস্ট্রির সিংহভাগ ট্র্যাডিশনাল ফার্নিচার ম্যানুফ্যাকচারারদের অধীনে থাকলেও ব্র্যান্ডেড ফার্নিচার ম্যানুফ্যাকচারারদের ক্ষেত্রে 10% মার্কেট শেয়ার নিয়ে দেশীয় ব্র্যান্ড হাতিল ফার্নিচার মার্কেট লিড করছে। হাতিল, অটোবি, নাভানা, রিগাল এবং ব্রাদার্স ফার্নিচারের মতো ব্র্যান্ডগুলো কাঠের তৈরি ফার্নিচার দিয়ে বিজনেস শুরু করলেও কাস্টমারদের রুচির পরিবর্তন ও ইন্টারন্যাশনাল কালচার অ্যাডপশনের বিষয়টির প্রতি লক্ষ্য রেখে বর্তমানে কাঠের পাশাপাশি প্লাইউড, প্লাইবোর্ড থেকে শুরু করে স্টিল দিয়েও বিভিন্ন ধরনের মডার্ন ও লাইট ওয়েট ডিজাইনের ফার্নিচার তৈরি করছে। এদিকে কাস্টমাররাও মিনিমাল ডিজাইন প্রিফারেন্স থেকে এই ব্র্যান্ডগুলোর তৈরি নানা ধরনের মডার্ন ও ফ্যাশনেবল ডিজাইনের ফার্নিচার পছন্দ করছে। বাংলাদেশের শীর্ষ ফার্নিচার ব্র্যান্ড হাতিল উডবোর্ডের ফার্নিচার থেকে শুরু করে মডার্ন ও মডুলার ডিজাইনের ফার্নিচারও ম্যানুফ্যাকচার এবং সেল করছে। বাংলাদেশ ছাড়াও হাতিল ভারত, ভুটান, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের 18টিরও বেশি দেশে নিজেদের তৈরি ফার্নিচার রপ্তানি করছে, যার কারণে হাতিলকে বিশ্বব্যাপী ফার্নিচারের ক্ষেত্রে প্রচলিত ট্রেন্ড ফলো করে প্রোডাক্ট ডিজাইন ও ম্যানুফ্যাকচার করতে হয়। এছাড়া হাতিলের নিজস্ব ইন্টেরিয়র ডিজাইনিং সার্ভিসও রয়েছে। কাস্টমাররা হাতিলের এই সার্ভিস ব্যবহার করে তার বাসার সম্পূর্ণ ইন্টেরিয়র ডিজাইন করিয়ে নেওয়ার পাশাপাশি হাতিলের প্রোডাক্টগুলোর মাধ্যমেই প্রতিটি ঘর সাজাতে পারে। হাতিলের মতোই অন্যান্য ফার্নিচার ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ডগুলো তাদের মিনিমাল ও সলিড ডিজাইনের ফার্নিচার দিয়ে বাংলাদেশের ম্যাস মার্কেটের মডার্ন ও ফ্যাশনেবল ফার্নিচারের চাহিদা মেটাচ্ছে এবং জনপ্রিয় করে তোলার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।